বাস, ট্রাক, অটো এসব যানবাহন চলাচল করে রাস্তায়। এরা চাইলে যে কোনো সময়ে ব্রেক করে থেমে যেতে পারে, কিন্তু বিমান কি যে কোনো সময় মাঝ আকাশে ব্রেক করে থেমে যেতে পারবে? কখনোই না। আচ্ছা, বিমান যদি নাই থামতে পারে তাহলে হেলিকপ্টার কিভাবে এক জায়গায় স্থির থাকে? দেখুন, বিমান আকাশে ভেসে থাকার জন্য প্রধানত 4টি শক্তির উপর নির্ভর করে: থ্রাস্ট, ড্র্যাগ, গ্র্যাভিটি, লিফট। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিফট বা ঊর্ধ্বমুখী বল। বার্নৌলির নীতি অনুযায়ী বিমানের ডানার বিশেষ আকৃতির কারণে এর উপর দিয়ে বাতাস দ্রুত চলে যায় এবং নিচ দিয়ে বাতাস ধীর গতিতে যায়। এতে ডানার নিচে বাতাসের চাপ বেড়ে যায় এবং বিমানকে উপরের দিকে ঠেলে দেয়। এই লিফটের শক্তি তখনই তৈরি হয় যখন বিমানটি রানওয়েতে দ্রুত গতিতে সামনের দিকে ছুটতে থাকে এবং এটি সবসময় চলতে থাকে। যদি বিমান মাঝ আকাশে থেমে যায় তাহলে বাতাস আর ডানার নিচে চাপ তৈরি করবে না, ফলে লিফট নামক কোনো কিছুই থাকবে না এবং মহাকর্ষ বলের টানে বিমানটি নিচে পড়তে থাকবে। এখন বোঝা যাক হেলিকপ্টার কিভাবে এক জায়গায় স্থির থাকে। হেলিকপ্টার মাঝ আকাশে এক জায়গায় স্থির হয়ে ভেসে থাকাকে হোভারিং বলা হয়। যে কোনো বস্তু আকাশে ভেসে থাকার জন্য তাকে পৃথিবীর মহাকর্ষ বল বা ওজনকে অতিক্রম করতে হয়। হেলিকপ্টারের মাথার উপরে বড় পাখা থাকে যাকে মেইন রোটর বলা হয়। এটি খুব দ্রুত ঘোরে এবং নিচের দিকে বাতাস ঠেলে দেয়। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বাতাসও হেলিকপ্টারকে উপরের দিকে সমান বলে ঠেলে দেয়, ঠিক বিমানের লিফটের মতো। যখন পাইলট মেইন রোটরের পাখার কোণ এমনভাবে সেট করেন যে উৎপন্ন লিফট ঠিক হেলিকপ্টারের ওজনের সমান হয়, তখন হেলিকপ্টারটি উপরের দিকেও যায় না এবং নিচের দিকেও নামে না, মাঝ আকাশে স্থির হয়ে থাকে। মেইন রোটর যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে তখন হেলিকপ্টারের মূল শরীর টর্কের কারণে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে শুরু করে। যদি এটি নিয়ন্ত্রণ করা না হয় তাহলে হেলিকপ্টারটি বন বন করে ঘুরতে থাকবে এবং স্থির থাকা সম্ভব হবে না। এই ঘূর্ণন বন্ধ করার জন্য হেলিকপ্টারের লেজে একটি ছোট্ট পাখা থাকে যাকে টেল রোটর বলা হয়। এটি আড়াআড়িভাবে বাতাস ঠেলে মূল শরীরের ঘূর্ণনকে প্রতিহত করে। পাইলট পায়ের প্যাডেলের মাধ্যমে টেল রোটর এর শক্তি নিয়ন্ত্রণ করে। যখন মেন রোটরের কারণে সৃষ্ট ঘূর্ণন বল এবং টেল রোটর এর প্রতিহতকারী বল সমান হয় তখন হেলিকপ্টারের মুখ একদিকে স্থির থাকে। এখন কথা হচ্ছে, বিমানের ডানা তো স্থির, তাই তাকে বাতাস কাটার জন্য এবং লিফট তৈরি করার জন্য প্রচণ্ড গতিতে ছুটতে হয়। সাধারণ একটি যাত্রীবাহী বিমানকে আকাশে ভেসে থাকতে হলে ঘন্টায় অন্তত 250 থেকে 300 কিলোমিটার গতিতে ছুটতেই হবে। অনেক ক্ষেত্রে এর নিচে নামলে বিমানটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় স্টল। ভিডিও ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে দ্য থিওরি পরিবারের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।